নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন এখানে আমি পটল নিয়ে নিয়েছি কয়েকটা, টোকলাগুলো ছুলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা একটা রেসিপি বানাবো। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে খুব ভালো করে একটু ভাজা করে নেব। মহালয়া চলে গেছে, এবার পূজা সম্মুখে পুরোপুরি। পটলগুলোতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে পটলগুলোকে ভাজা করে নেব। পূজার মরশুমে অবশ্যই বাড়িতে সবাই নিত্য নতুন রেসিপি খেতে চাইবে। অবশ্যই পটলের এই নিরামিষ রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। তো পটলগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব। পটলটা প্রথমে খুব ভালো করে ভাজা না করলে খেতে ভালো লাগবে না। তো পটলটা প্রথমে খুব ভালো করে ভাজা করে নিই। পূজাতে সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন, অনেক অনেক ঠাকুর দেখবেন এবং অবশ্যই বাড়িতে ভালো ভালো রান্নাবান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন। তার জন্যই কিছু রেসিপি আপনাদের সাথে এই মধ্যে শেয়ার করছি। তো পটলটা সুন্দর করে ভাজা এক পিঠ করে হয়ে যাচ্ছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে তেল থেকে। দেখুন, আমি সবগুলো পটল একটা একটা করে তেল থেকে তুলে নিলাম। এবার কড়াইয়ে আরেকটু আমি তেল দিয়ে দিব। গ্যাসের স্টিমটা অবশ্যই একটু কম রাখবেন। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পটল বা বেগুন ভাজলে পরে কড়াইটা একটু কালচে হয়ে যায়। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব একটু কালি জিরে। কালি জিরের গন্ধটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিব একটুখানি আদা কুচি। আমি আগেই বলেছি নিরামিষ একটা রেসিপি, পূজাতে সবাই যাতে খেতে পারে সেই জন্য। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিব। আমি আজকে বাটিতে তুলিনি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো ইউজ করেছি আমার চামচের সাইজে। লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করব, একটু স্পাইসি। পূজাতে বেশি হালকা তো ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিব, নাহলে তো মশলাটা ভাজা যাবে না। এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই গ্যাসের স্টিমটা একটু কম রেখে মশলাটাকে খুব ভালো করে ভাজা করে নেব। এবার এই মশলার জলটা একটু জাল উঠতে দিব টকবক করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পটল ভাজার মধ্যেও আমি লবণ ইউজ করেছি, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা। আগেই বললাম একটু ঝাল ঝাল করে বানাবো। এবার আবারও লবণটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন টকবক করে জলটা ফুটছে। আমি একটুখানি সর্ষের গুঁড়ো, যেটা নাকি 2 চামচ মতো সর্ষের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার সর্ষের গুঁড়োর চামচটা আপনাদেরকে আগেও দেখিয়েছি আমি। এখন একটুখানি চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। আমি এটা সর্ষে পটল বানাচ্ছি। এই যে সর্ষের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প গরম জল আর একটুখানি নুন দিয়ে এটা আমি দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা শুকিয়ে যাচ্ছে। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পূজাতে সবাই ভালো থাকবেন, খুব আনন্দ করবেন আর এইভাবে বাড়িতে নিত্য নতুন রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম, যাতে পটলের মধ্যে পুরো মশলার রসটা ঢুকতে পারে। এবার খুব ভালোভাবে পটলের সাথে মশলাটাকে ভাজতে হবে। আমি আগেই বলেছিলাম মশলাটার জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে।
তাই আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পটলের ভিতরে মশলার রসটা ঢুকে যায়। একটু নাড়াচাড়াতে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। একটু নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে পটলের সাথে পুরো মশলাটাকে। দেখুন মশলার জল আস্তে আস্তে শুকাতে শুরু করেছে এবং তেল ছাড়তে শুরু করে দিবে জল শুকানোর সাথে সাথে। দেখুন সাইডে যে তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের স্টিমটা কিন্তু আমি একটু কম রেখেছি, একদম হাই স্টিমে রাখিনি গ্যাসটা। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার জলটা পুরো শুকিয়ে গেছে। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে পটলগুলোকে। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, মশলার জলটা শুকাবে এবং মশলাটা ভালো ভাজা হবে, পুড়ে যাতে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পটলগুলোকে সেদ্ধ হতে হবে, তাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিব আমি। দিয়ে ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। দেখুন আমি দিয়ে দিয়েছি ঝোল। এবার আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, একটু কম স্টিমে, যাতে পটলটা ভালো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঘুরে আসলাম, ঢাকাটা খুললাম। দেখুন ঝোলটা আমার অনেক শুকিয়ে এসছে, পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি টাইপের জিনিসটা আমি বানাচ্ছি, পটল সর্ষে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। পূজাতে নিত্য নতুন রেসিপি, একটু ঝাল ঝাল করে পটলটা। তো আমার পটলের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই বাড়িতে আপনারা পুজোর মরশুমে এই ধরনের একটা রেসিপি বানাবেন সবাইকে তাক লাগানোর জন্য, এবং অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে কেমন না। এবং নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। দেখুন এরকম গ্রেভি টাইপের এই পটল সর্ষেটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন, দারুণ লাগবে খেতে। একদম নিরামিষ একটা রেসিপি। তো বন্ধুরা আপনারা সবাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পটল সর্ষেটা কেমন হয়েছে, ঝাল ঝাল পটল সর্ষে। তো পুজোতে সবাই ভালো থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে এতটুকুই, ধন্যবাদ।